তো আমি হ্যাঁ জিমি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে এক টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুছছি। তারা রিয়েক্ট করছে প্রথম, এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন। প্রথম রিয়েক্ট তারা করছে। আমি তাদেরকে সরি বলছি ভাই, এখন তারা তো ড্রাঙ্ক, আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছিলাম। তো লাস্ট জিমি বলছে আমি বাথরুমে যাব। আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে, আপনি চলো আমরা একটু বাথরুমে যাই। আমাকে বসায় রেখে আরে আপনি কেন যাবেন এরকম একটা বলে জিমিকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিমি চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হয়েছে। হ্যাঁ ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই, আমি শক্ট হয়ে গেছিলাম। আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি, আমার চেয়ারের মধ্যে এভাবে লাথি মেরে আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারতেছি না। না না তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনের, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। দেখা আমি বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না, আমি কারে বলবো। দেখা আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করেন। আম্মা আমি পারবো না। না বললে তোরা জানবে না মাম। আমি কেমনে বলবো, এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো। আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিছে, একটু আমার দাঁত এখান থেকে নড়তেছে এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, মদ আমার নাক দিয়ে বের হয়েছে। বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাসাই দিব। বেনজির আহমেদ তোর বাপ লাগে, তোর বাঁচা না তো। বেনজির আহমেদের ফোন দে, ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এভাবে টেবিলে ছুঁড়ে নে, ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতেছে। জিমিকে অনেক মারছে ভাইয়া। আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কাভার ফটোতে আমাদের মেয়র আর বেনজির ভাইয়ের ছবি। আমি ভাই প্রথম বলছে, বলে আবার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। কি শুনছে ভাই বলবো? এই হিজড়া জিমিকে এইসব কথা বলছে। আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জির আমারটা ভাল লাগে। আমি বলতে পারবো না, মারেন মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের, আমি অ্যাক্টিং করি। আমার মারা ফেলেন ভাই, আমি এদিন দেখতে চাই না, আমি জানি না এদিন আসবে। আমি ভাই আমার মারা ফেলেন ভাই। ন্যাকামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি বল, আমি না বলতে পারতেছি না ভাই।
বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে ননস্টপ আমি পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিকভাবে, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ এনে বসে কথা বলতে পারতেন না। পরিচয়টা কি আপনি যতটুকু জানেন আমাদের একটু জানা যায়? নাসির উদ্দিন আহমেদ। সে ঘুরে এসে প্রথম আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি তো এমনিতেই কথা বলতে জানি, জিমিকে দেখেই শখ, আমি চুপ করে আছি। জিমি শখ যে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন যে তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। পরিবেশিত ছিল না হয়তো বলা। আবার ওয়েটার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিছে। তারপরে টিভির মনিটর ছিল, বলে কি আরেকটা লোক ছিল শার্টটা এভাবে খুলে বুতাম টুতাম ছড়ে গেছে, তারপর জিমি গলায় এভাবে প্যাঁচা দিছে, শার্টটা প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত হচ্ছে, মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরে বলেও নাচতে ছিল। আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারতেছি না, এরকম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাইয়া, সেমনি আমি মরতে চাই না এভাবে। আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না, যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি শুয়ে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। ভাই খুঁজে দেখেন না, আমি জানি না। তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে। আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন প্রবলেম হয়। তো তখন নাকি অজ্ঞান হয়ে গেছিলাম, ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরার রেকর্ড আছে। আমি দেখছি তো যাওয়ার সময় জন্য সিসি ক্যামেরা আছে, আমি দেখে নামছি ভাই, আমি আননোন জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা ওখানে অনেক অনেক কড়া, মানে সিকিউরিটি অনেক কড়া। হ্যাঁ ও এটা উনি বলছে, আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোরকে রাখি। না 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 না, আমরা তো জানতামই না যে কেউ ওখানে থাকবে। এই সময় ওই অমিত লোকটা তার ভূমিকাটা কে ছিল? সে প্রথমে ট্রাই করছে, প্রথমে চুপ থাকছে, নট ট্রাই, তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় না। পুরো ওয়েট করছিল ওখানে আগে থেকে। আচ্ছা আপনি কি একটু রিপিট করবেন? আমরা একটু কিছু দাঁড়িয়ে একটু লাস্টে আসছি, একটু পরে আসছি। ওখানে আপনারা শেষ করে রাখো। পরি মানে তুমি কখন ওখান থেকে ফিরছো, এটা কোনো ওই সময়কার সময় মনে আছে কিনা? আমি যখন ফিরছি তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা, উপরে হুড খোলা, আমি জাস্ট বলছি আচ্ছা ওরা কি আমি দেখতেছিলাম যে আমার কাপড় ঠিক আছে কিনা। জিমি বলতেছে মায়ের কসম আপনি তুমি ঠিক আছো। আমি 999 কল দিছিলাম, 999 যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব।
তখন ওই লোকটার সাথে আরো 2-3 জন ছিল, ওরা বের হয়ে গেছে। এইটুকু পর্যন্ত মনে আছে, পর আমার কিছু মনে নেই। বাকি 2-3 জনকে চেনেন আপনি? মানে বাকি 2-3 জনের নামগুলো জানেন কিনা? আমি চিনি না, আমি জানতামও না, আমি এখন জানি। ওই কয়টা হবে আমি তখন চাঁদনি কয়টা বের বাজে? করছি। ছবি তোলা হয়েছে করি আপনাদের গ্রুপ Yeah. ছবির কথা বলছি করি তখন যখন ওরা চলে যাচ্ছিল তখন গ্রুপ কয়টা বাজে? ছবি নাই, কারণ তারা আমার ফ্রেন্ড না, আমি তাদের সাথে যে কিভাবে হেসে হেসে ছবি তুলবো? আপনি হলে তুলতেন। ওদের কাছে ছবি আছে করি যখন ওরা চলে গেল, Yes. দুইটা লোক যখন চলে গেল, তো কয়টা বাজে আনুমানিক মনে হয় তোমার, কোনো মনে আছে? আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রাখছে। তার মানে ধরো 2টা-2.5টা বাজে তখন। আরো বেশি হবে। আর একটু বেশি হবে। যেহেতু আপনার জোরপূর্বক মানে ড্রিঙ্কস করাইছি, মানে জোরপূর্বক আপনি কি ব্যালেন্স ভাবে নামতে পারছিলেন নাকি না ওরাই আপনাকে তুলে দিয়েছে গাড়িতে পরে? আমাকে নামানো হয়েছে ভাই, আর আমি সেন্সলেস ছিলাম। আচ্ছা তারপর এই আমি যখন 999 কল দিচ্ছিলাম তখন ওরা বলা বলি করতেছিল কি হয়ে গেল, 2-1 লোক এসে মাপও চাইতেছে, আমার এইটুকু পর্যন্ত মনে আছে। ওই 4 জন লোক কি তখন ছিল নাকি চলে গেছে, এটা কি কেউ বলতে পারবে আশেপাশে? আপনি তো সিসিটিভি ছিলেন। আর 2 জন ছিল স্ট্যান্ড বাই, তারা আসলে ওটার সাথে ওই মুহূর্তের সাথে আসলে তারা আমি বুঝতে পারছি যে তারা আসলে এটার জন্য নাসিরটাই প্রিপেয়ার্ড main ছিল না। নাসির হচ্ছে main কথা। হ্যাঁ, কেন বলতেছেন এটা? আচ্ছা এরপর যে 4 দিন আপনি থাকলেন, এই 4 দিনের মধ্যে আপনার হুমকির ওদের ভিতরে থেকে আসছে? আমার কোনো হুমকি আসে নাই। তুমি তো ট্রাই করছিলা এখানে এই সলিউশনের জন্য। আমি বা এই প্রথম বিচার- এসেই আমি বাসায় এসে দীপু মামাকে নক করে দীপু মামা আমাকে নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম না যে আমাকে থানা নিয়ে যাও, এটা আমি ড্রাইভারকে বলতে পারতেছিলাম না, কারণ ওইটুকু আমার আসলে আমি ফিট ছিলাম না ফিজিক্যালি। তো আমি বাসায় এসে যখন দীপু মামাকে বলছি, দীপু মামা বারবার চেষ্টা করতেছে যে কী হচ্ছে বলো। আমি দীপু মামাকে আমি কীভাবে বলবো, আমি যে আমাকে থানা নিয়ে যাও, আমি বলতেছি। তো তখন আমরা থানায় যাই, থানায় যে আমি কোন থানায় গেছিলা? বনানী থানা? বনানী থানা। সেদিনই না ওই দিনই রাত্রে না? কয়টার দিকে হবে? ওই সময় ও আচ্ছা, আমি তখন। শুধু মামাকে রিসিভ করে বাসা থেকে দেন বের হয়ে যাই। থানায় কি মামলা নেয়নি বা অভিযোগ শুনে নেই? শুনছেন, আপনারা তো শুনছেন, কি করবেন? আমাদের কাছে আমাদের কাছে আমরা বলবো, আমরা তো এখন শুনলাম সেই কাজটা করে আমি মানুষকে মরে জানাবো গেলেও যে নিউজটা শেয়ার করবেন, তাই তো? আমি বিচার পাও না এটা জানাবো আমরা। এটা তো তারা শোনার পর মামলা নিচ্ছে কিনা সেই বিষয়ে থানা থেকে আপনাকে কোনো সহযোগিতা আমাকে বলা হচ্ছে যে স্যার 10টায় আসবেন, এবং আমি বলছি যে আমি ফিজিক্যালি আনফিট, আমি ঠিক নাই ভাই, আমাকে কি কি খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল, আমার কেমন লাগছিল আমি এখনো নিজেই বুঝতেছি না। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটু হসপিটাল নিয়ে যান, আমাকে একটু টেস্ট করান, আমাকে কী খাওয়ানো হয়েছে, কোনো পয়জন খাওয়ালে আমি তো মরে যাবো, আমাকে একটু সেভ করেন। না যে আমাকে কী কী খাওয়ানো হয়েছে আমি তো জানি না। তো তখন আমি আরও ভয় পেয়ে গেছি, যখন আমাকে হসপিটালের গেট থেকে তারা চলে গেছে, আমি তাদেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা যাবেন না, আমরা যে কি করব। তখন আমি আরও ভয় পাইছি, এখানে ঢুকানোর পরে তো আমি বের হতে পারবো না, যদি আমাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয়। আমার উল্টাপাল্টা চিন্তা আসছে, হইতে পারে ড্রাগের কারণে, আমার এই চিন্তা আসছে। ভয়টা তারা তো আমি তখন বাসায় আসছি, অ্যাপোলো হাসপাতালের গেট থেকে আমি ফিরে আসি, আমাকে পুলিশ দিয়ে আসে। জি, আমি তাদেরকে থাকতে বলছিলাম সকালে যে তারা যাতে থেকে আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে নাই। অ্যান্ড দেন আমি ভয়ে চলে আসছি বাসায়। আপনি কি থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? জি আপনি কি ডায়েরি আকারে নিয়েছে জানেন জি, কিছু? আমি তখনও বলতেছিলাম যে আপনি কিছু লিখলেন না, বলছি সব লিখছি, এটাও আমার কাছে রেকর্ড আপনাকে আছে। রিসিভ কপি করে মাটি দিয়েছে? কবে দিচ্ছে? No. আমি কেন ভয় পেয়ে স্ট্যাটাসে দিচ্ছি আপনি বুঝতেছেন না ভাইয়া? আপনার মুখ থেকে তো আমি শুনতে যাচ্ছি, বুঝছেন না? না, না, আমরা জানতে চাচ্ছি। এই জন্যই তো আমরা জানতে যাচ্ছি, আসছি আপনার এখানে। আমার কোনো লিখিত নাই, না, Thank you. it's okay. আমরা তো আমার কাছে রেকর্ড আছে, আমি সব দিয়ে দিব আজকে আপনাদেরকে। না, please, একটু শান্ত হয়ে বলো, সমস্যা নেই। আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো কিছু লিখছেন, বুঝছি সব লিখিত আছে, এটা আমার কাছে রেকর্ড তোমার আছে। নাম থানাতে যার কাছে গেছিল তার নামটা কি তোমার জানা আছে? ডিউটি অফিসারের নামটা? বুঝিনি। ডিউটি অফিসার থেকে যার কাছে বললা যে আপনি লিখছেন, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে। কি নাম? আমি একটু আপনাদেরকে দেই রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও।
আপনার শুনে দিলে ভালো হতো সবার কারণ কি বনানী থানা বলছে যে প্লে করে দেন জিডি সবাই হয়নি। শুনতে পাবে সবার জন্য দরকার আছে জি জি প্লে করতে হবে। একটু একটু করছে 1 সেকেন্ড একটু সময় দেন আর সবাই মিলে কথা বললে তো আসলে শোনা যাবে না। আপনারা কেউ যেতে পারবেন না ভাই, গেলে আমার নিয়ে যাবেন। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। বিষয়টা কি এরকম যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে? এতক্ষণ পরে এগুলো করলেন দিব কই তুমি রেকর্ডিংটা পাঠাও তো আমাকে একটু। থানা রেকর্ডিংটা পাঠাও। হ্যাঁ আচ্ছা এর করি আমরা তো তুমি আচ্ছা তখন তুমি তো থানা থেকে গেলে হাসপাতালে গেলে হাসপাতালে ব্যাক করলা সকালে, এই তো সকালের দিকে। এরপরে তুমি কি মানে তোমার এই বিষয়টাকে মানে বিচার করার জন্য কি করছো? এরপর আমি 2 দিন ঠিকমতো দাঁড়াইতেও পারি না, আমার অনেক অসুবিধা হচ্ছিল। আমি তারপরে শিল্পী সমিতিতে গেলাম। আমি জায়েদ খানের সাথে প্রথম কথা বলছি যে আমার আসলে এরকম জিনিসটা হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, আমি এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমার আসলে বিচার লাগবে। তো বলছে তুমি আসো। অ্যান্ড দেন আমি পরের দিন গেলাম। আমি গুলজার মামাকেও জানাইছি যে আমি বেঞ্জামিনের সাথে একটু কথা বলতে চাই। সাংবাদিক সম্মেলন আছে পরে আমি কোনোভাবে বলতে পারিনি। সবাই হোপ দিচ্ছে, আজকেও জায়েদ বলছে যে সে তো রাজশাহী গেছে, রাজশাহী থেকে এসে কথা বলবে। এভাবে যাওয়া আসা আমি না, তোমাকে ভাই সুস্থ নাই। তোমাকে নাকি পুলিশ হেড কমিশনার ফোন দিচ্ছে। আমি তো ওসি পাই না একটা সময়, এখন হেড কমিশনার ফোন দিলে কি হবে? ওই যে অলিক বলতেছে কথা বলবা? আমার খালি বিচার লাগবে, অলিক তোমাকে ফোন দিচ্ছে। আমার কথাটা শুনতে হবে ঠিকঠাক মতো। কেন দাও? অলিক আমি কথা বলতে পারবো না। প্রথমের পর কি অভিবাসী ভাই শোনো, ও এখন কথা বলতে পারবে না, ও এখন না, আমি সাংবাদিক ভাইয়া সম্মেলন আমাকে করতেছে। অলিক, ননস্টপ ফোন দিয়ে যাচ্ছিল, আর আমি কোনো ফোন রিসিভ করতে পারছিলাম না। আজকে সে আমাকে তাহলে ওইটা শেষ করে বলুক, সাপোর্ট তো চাচ্ছে তাই না? ঠিক আছে বলবো না। একটা মিনিট, সরি। হুম তুমি ভালো হয় এগুলো দেওয়া তো সম্ভব। সি 7:23 সে আমাকে এসএমএসটা করছিল। ফ্যানটা একটু অফ করে দিত, কিছু বলে সাউন্ড পাওয়া যাবে না। ফ্যানটা অফ করতে হবে ভাই, রুমে কেউ সাউন্ড কষ্ট করে থাকি ফ্যানটা প্রোফাইল পিকচার ডিলিট করে দিচ্ছে। মাই গড, তাই তো করুক না, যা ইচ্ছে করুক, আমার কি। এটা হচ্ছে অমির নাম্বার, অমির প্রোফাইল পিকচার ছিল এখানে, সেটাও ডিলিট করছে। অ্যান্ড এসএমএসটাও সে ডিলিট করছে। এসএমএসটা আমার কাছে স্ক্রিনশট আছে, আমি দেখাচ্ছি। আমি জানতাম ডিলিট করে দিবে আমার স্ট্যাটাসের পরে। সি দ্যাট স্ট্যাটাস। স্ক্রিনশট তুলে রাখছে। ধরো করি ধরো 4 দিনের তুমি কোথাও ধরো কোনো সলিউশন পাও নাই, এর ভিতরে তুমি আবার থানাতে যাও নাই যে আবার লিখিত করে নতুন করে দিই সলিউশন তো দূরের কথা, আমি আরো হতাশ হয়েছি। তো থানা থেকে ব্যাক করলে পরে আর থানাতে যাওনি যোগাযোগ করো? আপা একটু বসেই বলেন। না, আমাকে তারা বলছে 10টায় স্যার আসবেন, তারপর আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে। ওরা দায়িত্ব আসলে নিয়ে নিছিল যে আমরা দেখতেছি বিষয়টা। অ্যান্ড আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, দীপু মামার ফোন নাম্বার নেওয়া হয়েছে। দীপু মামাকে বলছে যে আমরা আপনাকে কল করব, অবশ্যই ফোনটা রিসিভ এবং করব। সেই ডিউটি অফিসারের নামটা খুব জরুরি জানা দরকার। জি জি জি, আমি এক্ষুনি নামটা দিয়ে দিব। আমি না বললে আপনারা বের করতে পারবেন, রাইট? আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব এক্ষুনি। দীপু মামার কাছে চাইছি রেকর্ডিংটা দিয়ে দিক, আপনারা জানতে পারবেন।
ডিটেইল ঘটনা আমাদের আপনার অভিযোগটা কি? শুধুমাত্র বলেন যে সেদিন আপনার উপরে কি নির্যাতনটা এটা হয়েছিল? বলে ফেলছে ভাইয়া, মিস করেছি আমরা, সব কিছু আছে। এক সেকেন্ড হ্যাঁ এখন তোমার চাওয়াটা কি? ওইটা বলে দাও, তুমি বলো। ওই ডিটেল যাওয়া দরকার নেই। হ্যাঁ, পরি বলো। কি হয়েছে একটু বল। আপনারা সবাই নিউজ করতে আসছেন? জি। না, আপনারা আমার কেউ না। আমরা নিউজ করতে আসি না, আমরা শুনতে এসেছি যে ঘটনা আপনার সাথে নিজের যেটা উপরে ঘটে ঘটেছে যাওয়া অবধি আপনারা ওয়েট করবেন, তাই তো? আমরা আপনাকে সাহায্য করতে চাই। কি হয়েছিল সেটা আমরা জানলে আমরা নিশ্চয়ই গণমাধ্যম যারা পুরো কর্মী আছে বিষয়টা আমরা না আপনাকে জানলে সহায়তা করতে আসলে পারি। কিভাবে আমরা আপনাকে কিভাবে সহায়তা করব বলুন? আপনি যদি আমাকে সবকিছু না বলেন। ভাই মুখটা নিচে ধরেন। সব কিছু বলছি, টাইম থেকে শুরু করে বাসা থেকে শুরু করে ঘটনা থেকে শুরু করে আমি বাসায় ফেরত আসা পর্যন্ত আমি সব বলছি। না, সেইটা তো আমরা শুনছি। কিন্তু চাওয়াটা কি? এটা বলো। তুমি কি চাও? গণমাধ্যম কর্মীদের কাছে তোমার কলিগ হিসেবে আমার সাথে অন্যায় হয়েছে, আমি বিচার চাবো না। কাজ করি আমরা গণমাধ্যম কর্মী, তোমার সহকর্মী হিসেবে আমাদের কাছে তুমি কি চাও সেটা এখন যা বলো। আর কত লাগবে? আপনার কি সময় হচ্ছে ইয়ে করতে? এইভাবে মোবাইল প্লিজ কোয়াইট। জি প্লিজ। নামাই দিব? না বন্ধ করে দি। বলো। আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না। অবশ্যই আমরা চাইবেন। আপনার সাথে আছি, আপনি এতক্ষণ বলেন। সব বললাম, তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে? কি হয়েছে? না এগুলো তো বলছে, বলা হয়েছে ভাই। ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? এগুলো বলা শেষ হয়েছে। মারেন না ভাই, আমার বাইচাছে কেন ভাই? আপু আপু একটু বলেন আসলে আপনি এখন কি চান? কি চান একটু এটা ডিটেইলে বলেন, বলেন। এটা বলেন। আপনার চাওয়াটা কি? আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। তাহলে কি আপনি মামলা করবেন? কে নিবে আমার মামলা? মামলা আপনি কি মামলা করার আপনি কি জন্য মামলা গিয়েছিলেন? করার জন্য যখন গিয়েছেন অভিযোগের জন্য থানায় ডায়েরি, আমার মামলা কে কিসের নেবে? তখন আপনি ওদের হচ্ছে গিয়ে বুধবার হয়েছে ঘটনা, তারপরে বৃহস্পতিবার আপনি গিয়েছেন। বুধবার রাতে গেছে। বুধবার রাতে আরে আমার কোন জায়গায় কনফিউজ হয়ে যাচ্ছে, কনফিউজ বানাচ্ছিও নাকি একটু না, না, বলতে দিই conscious ওনাকে। তো বলবো না। উনি এগুলো সবই বলছে, এখন জাস্ট আমরা অনেক সংবাদ কর্মী পরে আসছি তো জাস্ট এটা একটু আমাদের আরেকবার যদি ঘটনা এক কথা কি বারবার বলতে ভালো লাগে? এগুলা বলেন তো, কোনো কথা হ্যাঁ সেটাই এটা বলছে সে। এক লাইনে শুধু বলে যান অভিযোগটা কার নামে এবং আপনারা কি বিচার চাচ্ছেন। জাস্ট বিচার তুমি সব বলেছেন দিয়ে আমাদের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুমি মাফ করে বলে দাও। সেই বিচারটা তারা দিতে আমরা পাইনি তো, সবাই পাই। ভাই আপনি একটু শেয়ার করেন, কারণ একটা মানুষ মেন্টালি ডিপ্রেস আপনি বুঝতেছেন, বারবার তো শেয়ার করবেন না, বুঝতেছেন ব্যাপারটা। একটু বলতে দেন, আপনারা যতবারই করছেন আরো সমস্যা হচ্ছে। আপনি একটু আসলে যদি নামটা বলতেন, কে এই অভিযোগ, আপনার অভিযোগ আসলে কার বিরুদ্ধে, আপনি কি বিচারটা চান এটা একটু বলেন আমাদেরকে। জাস্ট অভিযোগটা কার বিরুদ্ধে, ওই ব্যক্তিকে আপনি চেনেন কিনা? আচ্ছা আমি একটা কথা বলি, এই কথাগুলিও বলেছে, আপনারা যারা রেকর্ড করেছেন সবাইকে শেয়ার করে দেন, কারণ এই নিজের একটা কথা কি বারবারও বলবে? বারবার বলতে ভালো লাগে, আপনারা বুঝতেছেন না? সে সিক। আপু একটু জাস্ট আপনার অভিযোগটা কার বিরুদ্ধে, আপনি কি বিচার চান এটা একটু বলেন। একটা লাইন, আপনি তাকে চেনেন কিনা? ভাইয়া এটা তো বারবার বলার দূরের কথা, আপনি বারবার মনেও করতে চাবেন না, এমন একটা অবশ্যই ঘটনা। অবশ্যই আমরা জানি আপনি এগুলো আমরা জানি, কিন্তু বিষয় হচ্ছে শুধু আপনি আপনার অভিযোগটা কার বিরুদ্ধে, অভিযোগটা কার বিরুদ্ধে, আপনি কি চান একলাই বলেন। অভিযোগটা আমি সঠিক বিচার চাই। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? বলা হয়েছে। মম প্লিজ। আচ্ছা একটা বিষয় হলো যে আপনি যখন এখানে আসছেন একটা ফোন আসছিল, আপনাকে কি এই সংবাদ সম্মেলনের যে আপনি বসছেন এই সময় কি আপনার কোনো ফোনের মাধ্যমে আপনাকে কি কেউ হুমকি দিয়েছে যে আপনার পরবর্তী যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আমাদেরকে খুলে বলতে চাচ্ছেন না? আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া? আপনি আমার ভাই না? সংবাদ বানাইতে চাই, আপনার বোন রেপ হইতে চাচ্ছিল। না না বিষয়টা হলো হ্যাঁ আমরা সেটাই জানতে চাচ্ছি, এবং আপনাকে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে কিনা আপনি যদি সংবাদ মাধ্যমে জিনিসটা বলেন দেশের মানুষ জানতে পারবে। আমরা আপনার ভাই হিসাবে আপনার সহযোগিতার জন্য আমরা এত রাতে আপনার এখানে এসেছি, আমরা তো আপনাকে হতাশ করার জন্য বা আপনাকে তাহলে আপনি নিউজ নিয়ে চলে যান না, আপনি থাকেন, আমার কোনো সিকিউরিটি নাই।
আমি ভয় পাচ্ছি। শুধুমাত্র অভিযোগটা কার বিরুদ্ধে একটু বলুন। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে নামটা বলেন। নাসিরউদ্দিন ইউ মাহমুদ, নাসিরউদ্দিন ইউ মাহমুদ, প্রেসিডেন্ট। একটু প্লিজ কোয়াইট একটু আপনার নামটা একটু বলেন আসলে অভিযোগ কার? নাসিরউদ্দিন মাহমুদ। ওনার পরিচয় কি জানেন আপনি? আমি জানি না। আপনাকে বলেছে সে পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ, এবং সে আমাকে এটাও বারবার বলছিল যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল তখন সে বলছিল কি বলছিল একটু যদি ভাই না আমি বলবো, আমাকে বলতে দাও। বলছে তো কি বলেছিল একটু সময় দেন। বেনজির তো বাপ লাগে, ডাক্তার তো বাপকে ডাকেন ধরে 300 টাকা করে ভাষায় দিব। সে কি একা ছিল নাকি সাথে আরো কয়েকজন? ভাই জিনিসটা তো সহজেই বলেছে, বিচার চান। পুরো ঘটনাটা একসাথে চলে আসছে। সেটাই তো পরি তখন কি কোনো ট্রিপল লাইনে কি কল দিয়েছিলেন ওখান থেকে আপনি? তারপর ট্রিপল লাইন দিয়ে কি বলেছিল? তারা কি সংঘবদ্ধ কোনো চক্র দিদি যারা টার্গেট করে আছে আপনাকে ক্ষতি করার জন্য? সংঘবদ্ধ চক্র কিনা এখন কিছু মনে হচ্ছে? বা যারা এখান থেকে নিয়ে গিয়েছিল তাদের কোনো অভিযোগ আছে কিনা তাদের? আমি কিছু জানি না ভাইয়া। সন্দেহ হচ্ছে কি? পুলিশের ভূমিকা নিয়ে একটু বলেন, পুলিশের ভূমিকাটা আপনার কাছে একসাথে সবকিছু করলে কয়টা ক্লিয়ার হয়নি, কারণ থানা তো বলতে সাভার, যদি বিরুলিয়া হয়ে থাকে অভিযোগ করছে উত্তরা পশ্চিম আরেক থানা, ঘটনাস্থলে থানাতে যেতে হবে। আচ্ছা মনে শেষ করে দাও। শেষ স্যার আমার মারেন না, আমার মারেন ভাই আপু শেষ চলো ভাই একটু সাইড দেন। বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই বলছি। মনে হয় আপনারা আমাকে যে ক্যামেরাটা ধরছেন না, ভাই ওই মুখটা খুঁজে তার সামনে ক্যামেরাটা ধরেন, ওই মুখটাকে চেনান তার জাতির সামনে। ভাই সামনে তো বসে না আপু, বিষয় হচ্ছে যে আগে তো আমাদেরকে তার নাম পরিচয় এই ক্যামেরাগুলো জাস্ট ওই মুখটার সামনে ধরেন। আপু সেটা ধরার জন্য তার পরিচয়টা আমাদেরকে নিশ্চয়ই হওয়া প্রয়োজন। নাসিরউদ্দিন আহমেদ, সে বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এইটুকুই জানি। দ্যাটস ওয়াই আমি বেনজির ভাইকে আমি অনেক কানেক্ট করার অনেক চেষ্টা করছি, আমি কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওয়ে জানতাম না। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত 2 দিন ধরে রিকোয়েস্ট করতেছি। আমি গুলজার মামা, সে আমার মামা হয় সম্পর্কে, ডিরেক্টর সমিতির সভাপতি। হ্যাঁ ভাই মোবাইল পিছনে ধরেন না। ওনার সাথে কথা হচ্ছে, গুলজারের উপর কথা হচ্ছে। আমি তাকে বারবার বলছি, হ্যাঁ সব ডিটেল বলছি আমি তাকে। তিনি কি আশ্বাস দিচ্ছেন? আচ্ছা আমি দেখতেছি, সবাই দেখতেছে, আমি জানি না আপনারাও কি দেখতেছেন। আমি না ভরসা হারাই ফেলছি, আমি সরি। না আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে যারা ছবি নিচ্ছে তারা নিশ্চয়ই তো প্রচার করবে, সেটা তো কিছু আমাদের দায়িত্বটা আসলে আমরা পুরোপুরি পালন করার চেষ্টা করি। দেখা যাবে বাংলাদেশের সমস্ত লাইভে বাংলাদেশ না পৃথিবীর মানুষ সবাই দেখছে, প্রবাসীরা দেখছে। সহযোগিতা করার চেষ্টা করছে গণমাধ্যম কর্মীরা। আজকে আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না সেটা তো মানে আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। কিভাবে জানি? আমি তো জানি না। পরে মানে থানায় তো, আর পরে হাসপাতাল থেকে গিয়ে কি আর থানায় গিয়েছিলেন আর পরের দিন? তারা আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপু মামার নাম্বার, তাকে ফোন করা হবে। দীপু মামাকে বারবার বলে দিচ্ছে তারা
যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে না। মানে সেই 10টা আমি কোথাও থেকে কোনো রকম ভাবে সহযোগিতা 3 পাইনি। দিন আগে 10টার সময় তোমাকে ফোন করার কথা বলছে, তারপরে আর করে নাই ফোন না? কথা বলতে দেন না একজনকে। কেউ কোশ্চেন না বলে কিভাবে কথা বলবে রে ভাই? আপনি সেটা বলতেছে, তার মধ্যে আপনি কেন প্রশ্ন করতেছেন? আপনি একটু গুছিয়ে বললে সবার জন্য খুব সুবিধা হবে, বুঝেছেন? ভাই প্রথমে অলরেডি গোছানো শেষ হয়ে গেছে ভাই, একদম ডিটেইলি হয়ে গেছে ভাই। বলছি কেন ভাই, প্লিজ লেট মি সে, একটু বলতে দেন। আমরা সবাই এসেছি কিন্তু আপনার কারণে। সেটা ঠিক, ও একবার গুছিয়ে বলেছে, ওকে গুছিয়ে বলার মতো অবস্থা নাই না আমার। আপনারা কেউ দায়িত্ব নেন, করতে যে আমাকে আপনারা পরীক্ষা না কেউ কিছু দায়িত্ব নেন রিপিট করার জন্য। আপনি বলেন আমি ভাঙিনি। সাংবাদিকরা এখানে কি জন্য আসছে? নিউজ দেওয়ার জন্য তো আসছে ভাই। আপনারা হেল্প করার জন্য আসছে। আপনারা কেন ঝগড়া করতেছেন? আচ্ছা আমরা তো যাই। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন। সিচুয়েশনটাই বুঝতে পারছে না। বলো 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 পুরি বলো। কতভাবে মানসিকভাবে ঠিক বিপর্যস্ত আছে, আর কি জানতে চান বলেন তার কাছে। থানা থেকে আপনার সাথে আর কোনো বনানী থানায় গিয়েছিলেন? বনানী থানায় গিয়েছিলেন, থানা থেকে আপনার সাথে আর পরবর্তী কোনো যোগাযোগ করা হয়নি? আমাকে বলছিল আমাকে ফোন করবে, 10টা স্যার আসবে, 10টায় আমার কেস নেওয়া হবে। না বললে কোনোভাবে আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমি খুব আশা নিয়েছিলাম তারা আমাকে হেল্প করবে। আপনি কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা একটু বলেন। মানে আমি তো জানি না কালকে সকালে আমি তো জানি না আমি পরক্ষণে বাঁচবো কিনা। আমার মনে হয় আর দরকার নেই। ভাই আশিক ভাই ক্লিয়ার করতেন? হ্যাঁ ওকে ভাই, আমার মনে হয় আর দরকার নেই। হ্যাঁ আশিক ভাই শেষ শেষ ওকে ডান ভাই শেষ ভাই আপনি নিচে আরেকটা যেহেতু আপনি একজন সম্মানিত সদস্য। আপনি তো ছিলেন ওইখানে, আমি যখন গেছিলাম। আপনি বিষয়টা জানেন কি না আপনি এখন বলেন। আপনি একটু ক্যামেরাটা আপনার সামনে ঘুরলে আপনি বলেন যে আমাকে কিভাবে দেখছেন। আমি দেখেছি মৌখিক কিছু বলেছেন, কি বলেছেন তা তো জানি না, লিখিত অভিযোগ করেছেন কিনা যেহেতু আপনি একজন সদস্য। আমি তো ওটাই বলছি যে আমার কোনো লিখিত অভিযোগ কেন নেওয়া হয়। একটু পিছনে লিখিত অভিযোগ করতে চেয়েছেন না? আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি। এখন আমার কেসে নেওয়া হয় না, আমার কোনো লিখিত অভিযোগ নেওয়া হয় না, আমি কোথায় যাব? রোল রোল আপনি সেই অভিযোগের কপিটা কি আমরা পেতে পারি? আমি বলে দিচ্ছি অলরেডি, আমি সব বলে দিচ্ছি ডিটেলে সব। আপনি কি ব্যাপারটা হচ্ছে আইজিপি কে জানিয়েছিলেন? আমি তার সাথেই কথা বলার ট্রাই করছিলাম, কোনোভাবেই পারিনি। আমি সেটা কিন্তু স্ট্যাটাসে ক্লিয়ার করে দিচ্ছি। উনি ওনাকে সুন্দর একটা ঠিক আছে ভাইয়া। পরে পরে আগে বুঝতো না লেগে তো আগে দেখতেছি ওটাই দেখতেছি। আশিক ভাই শেষ তো ওর কিছু আর কিছু বলার আছে কিনা শেষ। এখন তো কোনি তোমার যদি কোনো থাকে আমাদের সে যদি নিজে থেকে কিছু বলতে চায় আমাদের কোনো সমস্যা নেই। কোনো কথা না বলি সে হয়তো কিছু বলতে চাচ্ছে, এই জন্য আপনার বিশেষ কিছু বলার আছে? আপনি কিছু বলতে চান কিনা? আমরা বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। আচ্ছা, আপনারা যে ক্যামেরা অন করলেন, আমাকে কোশ্চেন করলেন, আমি রিপ্লাই দিলাম, নিউজ করলেন, এটা কি এই পর্যন্ত শেষ? এটা কখনোই না, কখনোই হবে না। আমাদের দায়িত্ব দেশবাসীকে জানানো, আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, প্রশাসনের উপর চাপ তৈরি করা। সেই কাজটা আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি এবং করছি, আমরা হয়তো করব। বাকি দায় দায়িত্বটা আসলে আপনি যেমন প্রধানমন্ত্রীকে বলেছেন, অন্যান্য যাদেরকে বলেছেন, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা আপনার সাথে আছি, এইটুকু আমরা কথা দিতে পারি। আসলে প্রশাসনের ভূমিকা কি? আপনারা যাওয়ার পরে যদি আমি আসলেই আমার আমি ঘুমাইতে পারি না ভাই। এই জিনিসগুলো খুলে বলেন আপনি। অলরেডি আপনি বলছেন আমার কোনো সিকিউরিটি নাই। না, এখন সিকিউরিটি আপনি পাবেন অলরেডি। সারা পৃথিবীর মানুষ দেখতেছে। আমরা সবাই আমরা সহযোগিতা করব সবাই আছি আপনার সাথে। অপরাধী সম্পর্কে একটু বিস্তারিত বলেন।
আমরা তাকে সামনে আনতে চাই, আপনাকে দেখাতে চাই না। একদমই তাই, ভয় পাওয়ার কোনো জি, কারণ আমি নেই। বলে দিয়েছি already। এমন একটা ঘটনা আমি বারবার লাইন নাসিরউদ্দিন আহমেদ, উনি বোট ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে তার কথা। সম্পর্কে আর কিছু জানেন? আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। আপা এই ঘটনার কে কে দায়ী আপনি মনে করেন কে কে দায়ী আছে এই ঘটনা কার কার হাত থাকতে পারে এই ঘটনা প্রথমত আমার মনে হয় যে এটা আনসার্টেন একটা প্ল্যানিং হতে পারে। আমি আসলে জানি না, আপনারা একটু জানেন না, কিছু জানেন না। ভাই একটু আসতে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় আপু, পাচ্ছি এখন কিছু হবে না। এখানে তো আমরা আছি সর্বশেষ বলছি, আপনার দেখছেন ভয়ের কোনো কারণ আচ্ছা, এখন আর আপনাদেরকে নাই। জানতে আপনি যে সংখ্যাটা করছেন, এটা সেই আপনাদের ভয়টা কাজ। আর নাই। অবশ্যই সেটা। এখন এটা সারা দেশ এটা তো আমরা তো দেখছে, নিশ্চয়ই সারা ফলো আপ কাজ। করবো, নিশ্চয়ই ওর ফলো আপ বলাটাও করবো। বলে আপনি এখন অন্ততপক্ষে একটু নিশ্চিন্তি থেকে সবাইকে আপনার যা ইচ্ছা বলতে পারেন, আপনার মনের ভিতরে যেটা আছে সেইগুলো খুলে বলতে পারেন। আপনি ভয় পাবেন না, নির্ভয় বলেন, আমরা আছি আপনার সাথে। আপনি থানায় গিয়েছিলেন, বারবার অভিযোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে আপনার কি মনে হচ্ছে এই যে লোকটি কি অনেক শক্তিশালী বা অনেক ক্ষমতাশীল অনেক কিনা? ক্ষমতাশীল, হ্যাঁ। আপনার সংখ্যার জায়গাটা কোথায়? এই বিষয়গুলো যদি আপনি চান যে আপনার মনের কথা বা আপনার সমস্যাগুলো আপনি চাইলে বলতে পারেন আমাদেরকে। আপনি একটু প্লিজ থামাবেন ভাই, সামনে থেকে এত ক্লিক করেন না। অনেক ছবি, এই একটা ছবি তো পাওয়া যায়। একটু দেখবে। আমি এখন খুবই বিশ্বাস করি একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আপু, একজন সাধারণ মেয়ে এভাবে সাপোর্ট পায় না। আমরা যেভাবে ছুটে এসেছি রাতের বেলা, জি, এভাবে সাপোর্ট পায় না। আমি 4 দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করেনি। এখন আমরা সারা একজন পরিমণি হিসেবে যখন আমি স্ট্রেসটা দিলাম তখনই আপনারা আসছেন। আমাদের জানতে হবে, আমরা তো জানতাম না। ঘটনাটা যদি আমরা জানতাম, ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায়? থানায় যায়, থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয়। আপনি বুঝতেই পারছেন সাধারণ মেয়ের অবস্থা কি হয়, আপনি আপনাকে দিয়ে প্রমাণ করতে পারছেন, কিন্তু বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না, ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। আমরা আপনার এই কান্নামাকার চোখ মুখ দেখতে চাই না। আমরা চাচ্ছি যে আপনার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাকে সামনে আনতে। আপনি তার সম্পর্কে কি জানেন সেটা বলেন, কে সে, কেন সেটা করলো? নাম বলেছে, আরেকটু বিস্তারিত যতটুকু পারেন। এটা কখন জমতো? আমি রেপ না, না, হওয়ার এটা পরে আমরা জমতো শুনতে চাই না। কি ঘটেছে আমরা বুঝতে পারছি না। নাকি আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন? কখন জমতো? আপনি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই কিন্তু আমি আপনাকে বারবার ফোন দিয়েছি, অনেক মিডিয়া আপনাকে চেষ্টা করে, আজ রাতে এই পর্যন্ত আমরা আপনার সাথে আছি। যেখানে গেছি সবাই বসছে, মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি, আমি 4 দিন ধরে ওয়েট করে আছি, পারি না। রাইট, হ্যাঁ, এখন তো মিডিয়া আসছে, মিডিয়ার শক্তি তো আপনি জানেন। এখন সব আপনারা দেখেন বিষয়টা। আপু, এখন শুধু আপনি মিডিয়ার সাপোর্ট সত্যি তো আমি একা লুকায় রাখতে পারবো না, কেউ পারবে না পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজেন। ওরে আপু, এত এই শুধু আপনি মিডিয়ার সাপোর্ট পাবেন তা না, এখন সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন, সবার সাপোর্ট পাবেন আপনি, এইটুকু আমরা বিশ্বাস করি। একদমই তাই। এবং এই জায়গাটা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এটুকু হয়তো আমরা করব। এবং আমরা একজন সাধারণ মেয়েও যদি নির্যাতিত হয়, আমরা যদি খবর পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে। খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। এটা আসলে আমাদের এই 4 দিন ধরে আমি ওটাই বুঝছি। এটা আসলে হয়তো সবারই ব্যর্থতা, এটা হয়তো আমাদেরও ব্যর্থতা। এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারেন, ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না, পৌঁছায় না ভাইয়া। আজকে আমি ভুক্তভোগী, আমি জানি। আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। চলো আপনি করেন না ওয়েট, ভাই করেন না। একটু দেখি। এখন আপনারা শেষ করে মোটামুটি তো শেষ হয়েছে। শেষ ভাই, হ্যাঁ চলো কোনি আসো ভাই। এজেন্সি আপনারা ইন্টারভিউ নিতে চলে যাবেন, আপনাদের কাজ শেষ। কিন্তু কেউ কিন্তু বলতে পারতেছেন না যে আজকে রাতে আমি বাজে মরবো। আচ্ছা আপনার কাছে ভাই আমার সিকিউরিটি কি ভাই? আছে আমার
সিকিউরিটি কি আপনারা দিতে পারবেন? আমরা সবাই আছি, সবাই এখানে থাকবো, আমরা আছি। আমি লাস্ট একটা কথা বলি, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। বিচার হবে ইনশাআল্লাহ, বিচার হবে, বিচার হবে আমরা আশাবাদী। আর আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই আপনারা বিচার করেন আল্লাহর কসম। হ্যাঁ, বাস। অবশ্যই আমরা আছি, আমরা সবাই আছি, সবাই আছি, আমরা আছি আপনার পাশে, আপনার সাথে আছি। রাসেল ভাই, ভাই আপনাকে